হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে বরাবরের মতোই অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড সামেটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেখা বা গল্প, আলফ্রেড নয়েজের মিডনাইট এক্সপ্রেস। এই গল্পটা তো আমরা পড়বো, এই গল্পটা যখনই আমরা পড়বো আমাদের একটু গা ছমছম করতে পারে, এমনই একটা গল্প, একটা ছোট গল্প আমরা বলতে পারি অবশ্যই। তো গল্পটা আমরা পাঠ করব, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের পাঠ্য বইটা নাও এবং আমরা লেখক পরিচিতি সম্পর্কে প্রথমে একটু পড়ে নিই। আলফ্রেড নয়েজ 1880, 1880 সাল, এটা তার জন্মসাল। 16 সেপ্টেম্বর অর্থাৎ 16ই সেপ্টেম্বর কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং মারা যান হচ্ছে 1958 অর্থাৎ এই বছর 1958 সালে। তারিখটা বলে দিই, 15th জুন, 15ই জুন কিন্তু তিনি মারা যান। ওয়াজ এ রিনাউন্ড, আলফ্রেড নয়েজ ওয়াজ এ রিনাউন্ড, রিনাউন্ড মানে ফেমাস, বিখ্যাত, পপুলার, জনপ্রিয় ইংলিশ পোয়েট। ইংলিশ পোয়েট মানে হচ্ছে ইংরেজ কবি। হু ইজ বেস্ট নোন, যিনি ভীষণভাবে পরিচিত, ফর হিজ ব্যালাডস। ব্যালাড মানে কি? ব্যালাড মানে হচ্ছে গাথা বা হচ্ছে লোকগান। দ্য হাইওয়েম্যান এন্ড দ্য ব্যারেল অর্গান, এই দুটো হচ্ছে তার লেখা। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন। মিডনাইট এক্সপ্রেস বলতে আমরা যে পাঠ্যটা পড়ছি এটা একটা এডিটেড ভার্সন, হচ্ছে একটা সংস্করণ অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস, অর্থাৎ তার বিখ্যাত একটি শর্ট স্টোরি, ছোট গল্প, অফ দ্য সেম নেম, একই নামের। অর্থাৎ আমরা এই মিডনাইট এক্সপ্রেস যে নামক যে যে ছোট গল্পটা তিনি লিখেছিলেন, সেই ছোট গল্পের একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমাদের এই গল্পটি, যতটুকু আমাদের পাঠ্যে দেওয়া রয়েছে। তো চলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এরপরে গল্পটা কি আছে সেটা একটু পড়ে নিই। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। ব্যাটার্ড মানে কি? পুরাতন, চেরা পোড়া একটা বই। ওল্ড মানে হচ্ছে পুরাতন, ব্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া, টর্ন। বাউন্ড ইন রেড লেদার, বাউন্ড মানে হচ্ছে বাঁধা, অর্থাৎ বই বাঁধাই হয়, যেমন উপরে যে মলাটটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন রেড লেদার। রেড মানে কি? লাল, লেদার মানে চামড়া, লাল চামড়ায় মোড়া। When Mortimer was 12 years old, আমরা পরিষ্কার বুঝতে পারছি এই গল্পের নায়ক বা প্রধান চরিত্র হচ্ছে মর্টিমার। তাহলে মর্টিমার ওয়াজ 12 years old, তার 12 বছর বয়স। হি ফাউন্ড দ্য বুক, সে বইটাকে খুঁজে পেল, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? যেখানে গ্রন্থ, প্রচুর বইপত্র সমস্ত কিছু রাখা হয়, গ্রন্থাগার বললেও অসুবিধা হয় না সেখানে। When the rest of his large old house was covered in darkness, rest মানে বাকি, of his large মানে বড়, old house মানে পুরাতন বাড়িটা, was covered in darkness, covered মানে কি? পুরোটা ঢাকা ছিল, ঢাকা মানে পুরোটাতে কি বিরাজ করছিল? in darkness, অন্ধকার। he took the book, সে বইটা নিয়ে গেল কোথায়? to his bedroom, তার শোবার ঘরে, to read, পড়তে, by candle light, অর্থাৎ মোমবাতির আলো। দ্য ক্লক টিকড, ক্লক মানে ঘড়িটা, টিকড মানে টিকটক আওয়াজ করলো, ইন দা হল, হলে, বিলো মানে নিচে, অর্থাৎ নিচের হল ঘরে ঘড়িটা টিকটক আওয়াজ করলো। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে কি হচ্ছিল? সমুদ্রের যে আওয়াজ বা শব্দ, জলস্রোতের সেই আওয়াজটা যেন পাওয়া যাচ্ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড মানে কি? আকর্ষণীয়, বা তার মনের মধ্যে যেন আকর্ষণ বাড়ছিল, কিসের দ্বারা? বাই দা ব্যাটার্ড ওল্ড বুক, অর্থাৎ সে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছিল কার দ্বারা? কিসের দ্বারা? বাই দা ব্যাটার্ড ওল্ড বুক, ব্যাটার্ড মানে ওই ছেঁড়া বইটার জন্য, অর্থাৎ তার মধ্যে ইন্টারেস্ট জন্মে যাচ্ছিল আর কি। কি আছে ওই বইটার মধ্যে? ইট কন্টেইনড, কন্টেইন মানে ধারণ করা, এর মধ্যে ছিল এ স্টোরি, একটা গল্প, কল্ড বলা হতো দ্য মিডনাইট এক্সপ্রেস, অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস নামে একটা গল্প ছিল এর মধ্যে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 নম্বর পেজে ইলাস্ট্রেশন মানে কি? একটা ছবি ছিল। হুইচ থ্রেটেন্ড, যেটা ভয় পাইয়ে দিচ্ছিল হিম তাকে, ফর সাম আননোন রিজন, সাম মানে কিছু, আননোন মানে অজানা, রিজন মানে হচ্ছে কারণ, কিছু অজানা অচেনা কারণ তাকে যেন ভয় পাইয়ে দিচ্ছিল। দ্য ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে সেই ছবিটা,
শোড দেখাচ্ছিল অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। কিসের ছবি? ওটা একটা খালি প্ল্যাটফর্মের ছবি। এট নাইট, রাতের বেলা। লিট মানে জ্বলছিল। পায়ে ডাল, ডাল মানে খুব মৃদু। ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে হলুদ রঙের। ল্যাম্প মানে বাতি। ওখানে একটা বাতি জ্বলছিল, বৈদ্যুতিক বাতি, যেটা খুব ডাল, খুব নিষ্প্রভ, মানে তার খুব অল্প আলো। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একাকী মানুষ। স্টুড মানে দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প মানে ওই বাতিটার নিচে। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। টার্ন মানে ঘোরানো ছিল, টুয়ার্ডস মানে দিকে, দ্য ব্ল্যাক মাউথ, ব্ল্যাক মাউথ মানে কালো মুখ, অফ এ টানেল, টানেল মানে কি? একটা সুড়ঙ্গ পথে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। এরপর থেকে মর্টিমার কোনোদিনই পেজ 50-র ওপারে, বিয়ন্ড মানে ওপারে, অর্থাৎ 50 পেজের ওপারে সে কিন্তু কখনো আর পড়েনি। মেনি ইয়ার্স পাসড আফটার দ্যাট, তারপরে বহু বছর কেটে গেল। পাস্ট মানে অতিক্রান্ত হয়ে যাওয়া। মর্টিমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, মর্টিমার এখন কি? একজন ইয়াং ম্যান, যুবা পুরুষ হয়েছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, অর্থাৎ মধ্যরাতের কাছাকাছি, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে একটা ট্রেনের জন্য কি করছিল? অপেক্ষা করছিল। ইন এ ডার্ক এমটি জাংশন, ডার্ক মানে অন্ধকার, এমটি মানে খালি, জাংশন মানে স্টেশন আর কি, যেখান থেকে অনেক দিকের ট্রেন যায় সেটাকে আমরা জাংশন বলে থাকি। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে কি হচ্ছিল? একটা সিঙ্গেল, একটাই ডাল ল্যাম্প, ডাল ল্যাম্প মানে ওই নিষ্প্রভ বাতি, যেখান থেকে খুব মৃদু আলো হচ্ছিল। গ্লোয়িং মানে জ্বলা। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার এই লাইটে, ল্যাম্পের আলোতে বা বাতির আলোতে, সাডেনলি হঠাৎ করে, নোটিসড লক্ষ্য করলো, এ ডার্ক একটা অন্ধকার বা কালো, অ্যান্ড সলিটারি ফিগার, সলিটারি মানে নির্জন, একা, ফিগার, ফিগার মানে শরীর, হি নিউ, সে যাকে জানতো বা চিনতো, এইরকম একটা ফিগারকে সে দেখতে পেল। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক, তার বইয়ের 50 নম্বর পেজে সে এটা দেখেছে। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। দ্য ফিগার ফেসড, ফিগারটা অর্থাৎ সেই শরীরটা ফেস করেছিল মানে ঘুরেছিল, দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, একটা সুড়ঙ্গ পথের কালো মুখের দিকে। মর্টিমার্স ইনস্টিংস, ইনস্টিংস মানে কৌতূহল, ঠিক আছে, কিউরিসিটি তোমরা বলতে পারো। ওয়ার অ্যারাউজড, অ্যারাউজড মানে হচ্ছে জেগে ওঠা, তার মনের মধ্যে কি হলো? একটা কৌতূহল জেগে উঠলো। হি ওয়াকড, হাঁটলো, কুইকলি মানে খুব তাড়াতাড়ি, টুয়ার্ডস মানে দিকে, দা ফিগার, ওই ফিগারটির দিকে সে কি করলো? ঘুরে দাঁড় মানে সে চলতে লাগলো। অ্যান্ড লুক ইনটু ইটস ফেস, এবং এর মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার অত্যন্ত কি? আঘাত পেয়ে গেল। শকড মানে কি? শকড মানে এখানে আঘাতকে ঠিক বোঝাচ্ছে না, ও হতভম্ব হয়ে যাওয়া। হি ওয়াজ স্টেয়ারিং, স্টেয়ার মানে হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। সে তাকিয়ে আছে ইনটু হিজ ওন ফেস, তার নিজের ফেসের দিকে, অর্থাৎ নিজের মুখমণ্ডলের দিকে। এ ওয়েভ, ওয়েভ মানে ঢেউ, অফ প্যানিক, প্যানিক মানে কি? ভয়ের। সার্জড, সার্জ মানে তোমরা লিখে নাও বয়ে যাওয়া, একটা ভয়ের ঢেউ যেন খেলে গেল বা বয়ে গেল থ্রু মর্টিমার, অর্থাৎ মর্টিমারের মধ্য দিয়ে। হি টার্নড, সে ঘুরলো। গ্যাজড, গ্যাজড মানে হচ্ছে হাঁপানো। অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, ওয়াইল্ড মানে বন্য, এখানে বন্য বোঝাচ্ছে না, অর্থাৎ কোনো কিছু তোয়াক্কা না করে প্রচন্ড জোরে দৌড়ানোকে বলা হচ্ছে ওয়াইল্ড রান। হি স্টাম্বেল আউট, স্টাম্বেল মানে হচ্ছে হুড়মুড়িয়ে ওঠা, ঠিক আছে। হি স্টাম্বেল আউট অফ দ্য স্টেজ, এই হুড়মুড় করে সে কি করলো? প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। এন্ড রাশ ডাউন মানে দৌড়ে চলে গেল কোথায়? এ মুনলিট রোড, একটা চন্দ্রালোকিত রাস্তায়। হি কুড হিয়ার, সে শুনতে পাচ্ছিল, দ্য ইকো মানে প্রতিধ্বনি, অফ হিজ ওন, এটাকে অ্যাকচুয়ালি ওন আমরা বলে ফেলি কিন্তু এটা ওয়ান, অফ হিজ ওয়ান ফুটস্টেপস, তার নিজের পায়ের শব্দ, বিহাইন্ড হিম, তার পিছনে। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি, ফুটস্টেপ গুলো স্টেডিলি মানে স্থায়ীভাবে বা স্থিরভাবে, গেইনিং অন হিম, গেইনিং অন হিম মানে হচ্ছে তার দিকে এগোচ্ছিল।
মর্টিমার পজড ফর এ মুমেন্ট, মর্টিমার কিছুক্ষণের জন্য কিন্তু থেমে গেল। পজ মানে হচ্ছে থেমে যাওয়া, মুমেন্ট মানে মুহূর্ত। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন, পুরোপুরি যেন সে একবার ঝাঁকুনি দিয়ে উঠলো, উইথ ফিয়ার, ভয়ে। হি বিগ্যান টু রান এগেইন, তারপরে সে কি করলো, আবার দৌড় শুরু করে দিল। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, কোয়ার্টার কথাটার অর্থ হচ্ছে 1/4 এটাকে আমরা সিকি মাইলও বলতে পারি। এই যে কোয়ার্টার অফ মাইল ডাউন মানে হচ্ছে সিকি মাইল। মর্টিমার স, অর্থাৎ সিকি মাইল দূরে মর্টিমার দেখতে পেল এ স্মল হোয়াইট কটেজ, একটা ছোট্ট সাদা কটেজ মানে কি বাড়ি। সিং ডেসপারেট, সিকিং মানে খুঁজে, ডেসপারেট মানে হচ্ছে বেপরোয়া হয়ে, শেল্টার মানে আশ্রয়, আশ্রয়ের জন্য সে বেপরোয়া হয়ে খোঁজ করতে থাকলো। মর্টিমার পাউন্ডেড মানে হচ্ছে ব্যান্ড, একটা ওই দরজার মধ্যে আমরা যেরকম দুমদুম করে আওয়াজ করি খোলার জন্য, সেরকম আওয়াজ করলো অন দা উডেন ডোর, কিসের উপরে, কাঠের দরজার উপরে। হি হার্ড, সে শুনলো, হেভি ফুটস্টেপস, অর্থাৎ ভারী ভারী, ফুটস্টেপ মানে পায়ের শব্দ, কামিং ডাউন অর্থাৎ নেমে আসছে, ঠিক আছে। ক্রেকিং স্টেয়ার্স, ক্রেকিং মানে ওই স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, অর্থাৎ ভাঙা, যেখানে একটা ভাঙা ভাঙা আওয়াজ হচ্ছে, আমরা অনেক সময় বলি ক্যাচ ক্যাচ করে আওয়াজ করছে, এইরকম আওয়াজ হতে হতে সে নিচের দিকে নেমে আসছে সিঁড়ি দিয়ে। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। অ্যান্ড এ শ্যাডোই ফিগার, একটা ছায়া মূর্তি, স্টুড দাঁড়িয়ে গেল, উইথ এ ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে সামনে দাঁড়ালো। দে এক্সচেঞ্জ মানে কি, কিছু দেওয়া তার পরিবর্তে কিছু নেওয়া। নো ওয়ার্ডস, কোনো শব্দই, অর্থাৎ তারা একে অপরে কোনো রকম বাক্যালাপ করলো না। দ্য শ্যাডোই ফিগার, অর্থাৎ ওই ছায়া মূর্তিটা, বেকন্ড মানে ইশারায় ডাকা, ঠিক আছে, হিম তাকে, ইনসাইড মানে ভেতরে। দে ওয়েন্ট আপ দ্য ক্রেকিং স্টেয়ার্স, তারা কোথায় গেল, তারা দুজনেই চলে গেল ওই ক্রেকিং স্টেয়ার্স, অর্থাৎ ওই শব্দযুক্ত যে সিঁড়ি, তার মধ্যে দিয়ে আওয়াজ করতে করতে উপরে চলে গেল। চলে যাচ্ছি পরে। দ্য শ্যাডোই ফিগার, ওই ছায়া মূর্তিটা, টুক হিম টু অ্যান আপার রুম, তাকে কোথায় নিয়ে গেল, উপরের একটা রুমে, ঘরে নিয়ে গেল। হোয়ার, যেখানে, এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, একটা উজ্জ্বল আলো বা আগুন সেখানে জ্বালানো ছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, সেখানে কি ছিল, একটা আর্ম চেয়ার মানে হচ্ছে হাতলওয়ালা চেয়ার বা আরামকেদারা। বিসাইড দ্য ফায়ার, ওই আগুনের পাশে। বাই দ্য আর্ম চেয়ার, অর্থাৎ আর্ম চেয়ারের পাশে, ওয়াজ এ স্মল, একটা ছোট্ট ওক টেবিল, অর্থাৎ ওক গাছের কাঠ দিয়ে বানানো একটি টেবিল ছিল। অন হুইচ, যার উপরে, লে পড়েছিল বা রাখা ছিল, এ ব্যাটার্ড ওল্ড বুক, একটা ছেঁড়া পুরাতন বই। বাউন্ড মানে বাঁধাই করা, ইন রেড লেদার, লাল চামড়ায় বাঁধাই করা। দ্য শ্যাডোই ফিগার, ওই ছায়া মূর্তি, পুট রেখেছিল, দ্য ক্যান্ডেলটিকে, মোমবাতিটিকে, অন দ্য টেবিল, ওই টেবিলের উপরে। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, ডিপার্টেড মানে কি, ছেড়ে চলে যাওয়া, সাইলেন্টলি মানে নীরব ভাবে। মর্টিমার কোলাপসড মানে বসে পড়া, কোলাপস মানে ধস নামাও বোঝানো যায়, ঠিক আছে। এখানে কিন্তু সেটা বোঝাচ্ছে না, মর্টিমার কোলাপস মানে বসে পড়লো, ইনটু দ্য আর্ম চেয়ার, ওই হাতলযুক্ত চেয়ারে। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং ওই পুরাতন বইটিকে হাতে তুলে নিল। উইথ এ শক, একটা ধাক্কায়, হি রিয়ালাইজড, বুঝতে পারলো, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা সেই বইটা, ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশব থেকে। দ্য বুক হুইচ, বইটি যেটা, হুইচ মানে যেটা, কন্টেন্ট ধারণ করে আছে বা যার মধ্যে রয়েছে, দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, অর্থাৎ ওই মিডনাইট এক্সপ্রেস নামক ওই গল্পটা ওর মধ্যে রয়েছে। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, এবং মর্টিমার তখনই ভীষণ ভাবে ভয় পেয়ে গেল। অ্যাফ্রেড মানে ভীত হয়ে যাও, গ্রেটলি মানে ভীষণ ভাবে। হি টার্নড, সে দেখলো, দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস, সে টার্নড মানে উল্টালো, দ্য পেজেস পেজগুলোকে, উইথ মানে অর্থাৎ পৃষ্ঠাগুলো, উইথ ট্রেম্বলিং মানে কাঁপা কাঁপা, হ্যান্ডস মানে হাতে, দুটো হাত দিয়ে সে কাঁপা কাঁপা হাতে কি করলো, মানে কাঁপুনি যুক্ত হাত দিয়ে সে ওই পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখলো। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করে দিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এই স্টোরিটা হচ্ছে একটা মানুষকে নিয়ে, হু যে, ইন হিজ চাইল্ডহুড, শৈশবে,
had read a book, সে একটা বই পড়েছে, which contained a frightening picture, যেটাতে contain মানে ধারণ করেছিল, মানে যেটাতে ছিল a frightening picture, একটা ভয়ঙ্কর ছবি। frightening মানে যেই ছবিটা দেখলে ভয় পেয়ে যাবে এরকম একটা ছবি। মর্টিমার tried to grasp, মর্টিমার tried to grasp মানে আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করলো। দ্য স্ট্রেঞ্জ সাইকেল, স্ট্রেঞ্জ মানে সেই অদ্ভুত, সাইকেল মানে যেটা চক্রাকারে ঘুরছে, দ্য ইভেন্টস মানে ঘটনাগুলো। হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্যে দিয়ে সে চলেছে, গোয়িং থ্রু মানে যার মধ্যে দিয়ে, মানে মধ্য দিয়ে চলা, অর্থাৎ তার যে টোটাল যে ঘটনা প্রবাহটা, ছোটবেলা থেকেই সে যে জিনিসগুলোকে দেখেছে, এখন সেই জিনিসগুলো তার চোখের সামনে আসছে, এই ঘটনা প্রবাহটাকে পুরোটাই সে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, তার মানে অ্যাকিউট মানে হচ্ছে চূড়ান্ত, ড্রেড মানে হচ্ছে ভয়, তার যেন চূড়ান্ত ভয় এসে গেল। ঠিক আছে, হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কে এই অপরিচিত ব্যক্তিটি, হু আস্কড মি, কে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইনটু দিস কটেজ, অর্থাৎ এই ঘরে আসার জন্য কে আমাকে বলেছিল, এখানে জিজ্ঞাসা করা নয়, আস্কড মানে বলা। মর্টিমার আস্কড হিমসেলফ, মর্টিমার নিজে নিজে জিজ্ঞাসা করলো, নিজেকে নিজে বলা আর কি, ফিয়ারফুলি মানে ভয়ে ভয়ে। at that very moment, ওই ভীষণ এক মুহূর্তে, the door opened, দরজাটা খুলল, and the strange host came in, এবং এক অদ্ভুত অপরিচিত, হোস্ট মানে অতিথি, ঠিক আছে, came in মানে সেখানে এলো। হোস্ট মানে কিন্তু মালিকও হয়, ঠিক আছে, এখানে সেই অদ্ভুত মালিকটিও এলো, এটা বলতে পারি আমরা। his face was covered, তার মুখটা কভার করা ছিল, ঢাকা ছিল, in darkness মানে অন্ধকারে। the candle on the table cast huge shadows, cast মানে এখানে নিক্ষেপ করা, ঠিক আছে, ক্যান্ডেল অন দা টেবিল অর্থাৎ টেবিলের উপরে যে মোমবাতিটা ছিল সেটা কাস্ট নিক্ষেপ করছিল, হিউজ শ্যাডোজ মানে বড় ছায়া, কোথায়, অন দা ওয়াল দেয়ালের উপরে। দ্য শ্যাডোই ফিগার, ওই ছায়া মূর্তিটা স্টুড দাঁড়িয়েছিল, বিফোর মর্টিমারের সামনে, স্লোলি ধীরে ধীরে, হি এজিড ফরওয়ার্ড অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে আসে, এজিড ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে আসা, তারপর সে ধীরে ধীরে এগিয়ে আসলো। মর্টিমার সিটিং অন দা আর্মচেয়ার, মর্টিমার ওই আর্মচেয়ারে বসেই ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, ফেল্ট মানে অনুভব করলো, এ চিল একটা ঠান্ডা, রান আপ মানে বয়ে গেল, কিসের উপর থেকে, হিজ স্পাইন মানে মেরুদণ্ড বা শিরদাঁড়া উপর থেকে যেন একটা ঠান্ডা প্রবাহ চলে গেল। হি লুক আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে কোন দিকে তাকালো, সেই শ্যাডোই ফিগারটার মুখের দিকে, ফেসের দিকে তাকালো। মর্টিমার রিয়ালাইজড, মর্টিমার তখন বুঝতে পারলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে তার নিজের দিকেই তাকিয়ে আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে আবার ঘড়িটা টিকটক করে বাজলো। and সি রোড আউটসাইড, এবং বাইরে কি হচ্ছিল, সি গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট অর্থাৎ ওই মোমবাতিটা, ফ্লিকার্ড মানে দপদপ করছিল, অর্থাৎ হাওয়া আসছিল এবং সেই হাওয়ায় ক্যান্ডেলটা কি করছিল, মোমবাতিটা দপদপ করে জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার অর্থাৎ লাল চামড়ায় মোড়া সেই ছেঁড়া এবং পুরাতন বইটি লে ওপেন অর্থাৎ খোলাই পড়ে রইল, লে মানে পড়ে থাকা, ওপেন মানে খোলা অবস্থায়, অন দা টেবিলের উপরে। এই ছিল তোমাদের গল্পটা। তো ছোট্ট ছোট্ট বন্ধুরা, প্রত্যেককে আমার একটাই কথা বলার, তোমরা গল্পটা কেমন ভাবে বুঝলে, কতটা বুঝলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা এখনো নাম নথিভুক্ত করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা বেল আইকনটিকেও প্রেস করে রাখো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।